অতিরিক্ত হাসলেই যে কপালে দুঃখ থাকে কথাটি চিরন্তন সত্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় ভালো আছি। সরিষা ফুলের সিজনে গ্রামের বাড়িতে যাব, অথচ সরিষা খেতে যাব না এমন তো হতে পারে না। সবার মতো আমিও চলে গিয়েছি সরিষা খেতে, সরিষা ফুল ছিঁড়তে। তারপর দেখলাম সেখানে কিছু গর্জন ফুল, জানি না এটাকে কি বলে, ওরা আমাকে বলতেছিল এটা নাকি গর্জন ফুল, সেটাও সাথে ছিঁড়ে নিলাম। আর এইখানে আমার কিউট কিউট ননদিনীগুলা আমাকে সরিষা ফুল একটু কানে গজে দিচ্ছিল, আর আমি হাসতে হাসতে সেই ফুলগুলো পানিতে ফেলে দিয়েছিলাম। হঠাৎ করেই আমার চোখে পড়লো এই বড়ই গাছ। বড়ই গাছ দেখেছি, অথচ বড়ই চুরি করব না এমন তো হতে পারে না। তারপর হচ্ছে বড়ই পেড়ে এখানে সবাই মিলে বসে পড়লাম ভর্তা বানাবো তাই। তারপর হচ্ছে আমি শুরুতেই হচ্ছে ভর্তা বানানোর জন্য বড়ইগুলো ক্লিন করে নিচ্ছি। আর এটা বলে রাখি, এই পানিগুলো একদম ফ্রেশ, কারণ গ্রামের ডিপের পানি। আর এই দুই সাইডে মাটি কেটে সুন্দর একটা রাস্তা করে দেয়া হয়েছে। এই ফ্রেশ পানিগুলো জমিতে যাবে, প্রতিটা জমিতে হচ্ছে এরকম করে কাট করে রাখা হয়েছে, যার কারণে হচ্ছে খুব সুন্দর মতোই পানিগুলো সচ্ছলভাবে প্রতিটা জমিতে যেতে পারে। তারপর হচ্ছে এখানে আমি এই যে এগুলা বাড়ি থেকে আনিয়ে রেখেছিলাম যে বড়ই ভর্তা বানাবো তাই। এইটাকে শিলপাটার মতোই কিছু একটা বলে, এটা দিয়ে হচ্ছে আমি বড়ইগুলো একটু থেতো করে নিচ্ছি। এক এক করে সম্পূর্ণ বড়ইগুলো থেতো করা হয়ে গেছে। এইবার হচ্ছে কাঁচামরিচটা থেতো করার পালা। এইটা করতে গিয়ে বেঁধেছে যত সব ঝামেলা। হঠাৎ করেই মরিচের বিচি আমার চোখে চলে যায়, যার কারণে হচ্ছে আমার চোখ অনেক বেশি জ্বলতেছিল। ইনস্ট্যান্ট এখানে পানি ছিল, ভাগ্য ভালো, নয়তো যে ওই দিন কি হতো আল্লাহই জানে। তারপর হচ্ছে অনেক বেশি পানি দিচ্ছিলাম, চোখে কোনোভাবেই জ্বলাটা কমতেছিল না। তারপর অনেকক্ষণ পানি দিয়ে কিছুক্ষণ চুপ করে বসেছিলাম। পরে খানিকটা যখন দেখলাম একটু একটু জ্বালা পোড়া ভাবটা কমে আসতেছে, তখন হচ্ছে আমি পানি দেওয়াটা স্টপ করেছি। দেখলাম কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে। তারপর আমরা সবাই মিলে থেতো করে রাখা মরিচ আর বড়ইগুলো একসাথে মিক্সড করে এখানে সবাই মিলে খাচ্ছিলাম, আর বলতেছি তোমরা একে একে সবাই মিলে একটু একটু রিভিউ দাও। ওরা একে একে করে রিভিউ দিচ্ছিল। তারপর আমিও আমার বানানো ভর্তা খেয়ে হচ্ছে আমি রিভিউ দিয়ে দিলাম, হ্যাঁ অনেক মজা হয়েছে, আসলেই অনেক বেশি মজা হয়েছিল। তারপর হচ্ছে লাস্টের দিকে দেখলাম যে ওরা বড়ই খাওয়া নিয়ে একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল লাস্ট মুহূর্তে। কিছুই আর ছিল না, যে আমি অনেক বেশি মানে মজা পেয়ে খাচ্ছিলাম, তারপর বললাম যে আমাকে একটু দাও। পরে দেখি বাটিতে আর নেই, ওরা আর আমাকে কি দিবে। যাই হোক, এখন আমরা হচ্ছে এই বাটিগুলো ক্লিন করে এখান থেকে হচ্ছে বাড়িতে নিয়ে যাব। তাই বলছিলাম যে আর কি কি আছে তাও সবকিছু আমি হচ্ছে